দাঁড়িয়ে থাকলে চারিদিকে সবুজ প্রকৃতি ছাড়া আর কিছুই আপনি দেখতে পাবেন না। প্রায় 8টার দিকে আমরা ওয়াকিং সেরে রিসর্টে ফিরলাম। জঙ্গলের মধ্যে রিসর্টের এই লাল রংটি কিন্তু বেশ অ্যাট্রাকটিভ। আমাদের গাড়িটা ওই দিকেই পার্কিং করা আছে। চলুন এনাদের পার্কিং এরিয়াটা আপনাদের একবার দেখিয়ে দিই। সমস্ত গেস্টদের গাড়ি এখানেই পার্কিং করা থাকে। পার্কিং এরিয়ার অপোজিটেই রয়েছে কল্যাণ ফাউন্ডেশন নামের এই স্কুলটি। প্রাইমারি লেভেলের এই স্কুলটিতে গ্রামের ছোট ছোট বাচ্চাদের পড়ানো হয়ে থাকে। সত্যি এনাদের এই প্রচেষ্টা দেখে বেশ ভালো লাগলো। একটু পরেই ব্রেকফাস্ট করে নিয়ে আমরা অযোধ্যা পাহাড়ের সাইট সিন করতে বেরোবো। এখানে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি দেওয়া হয়ে থাকে। তবে আমরা যেহেতু মেক মাই ট্রিপ থেকে রুম বুক করেছিলাম, তাই আমাদের রুমের সাথে ব্রেকফাস্টই ইনক্লুডেড ছিল না। এলাকারতে অর্ডার দিয়ে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ডাইনিং এর এই এরিয়াতে বুফেতে সার্ভ করা হয়। কাঠের ফার্নিচারের সাথে সাথে ডাইনিং এরিয়ার দেয়াল এবং সিলিংয়ে আপনি দেখতে পাবেন বেতের সুন্দর কাজ। এমনকি ধামসা নামের লোকাল একটি বাদ্যযন্ত্রকেও এই রেস্টুরেন্টে সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। 30 থেকে 35 জন একসাথে বসে এই রেস্টুরেন্টে খাবার খেতে পারে। এখন ঘড়িতে 10টা মতো বাজে আর আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যা পাহাড়ের সাইট সিন করতে। প্রথমে যাচ্ছি মার্বেল লেক দেখতে। গ্রামের রাস্তাটি দিয়ে যেতে যেতে চোখে পড়ল এই অঞ্চলের সেই বৈচিত্র্যময় বাড়িগুলি। স্থানীয় লোকদের জিজ্ঞেস করতে করতে আমরা এসে পৌঁছালাম মার্বেল লেকে। মার্বেল ড্যাম কোন দিকে? এই রাস্তা ধরবো? বাঁ দিকে না ডান দিকে? এই রাস্তা দিয়ে যেতে হবে। আমরা উপর থেকেই লেকটিকে দেখলাম। বেশ শান্ত সুন্দর একটি জায়গা। চারপাশের পাহাড়গুলির একটা জলছবি তৈরি হয়েছিল এই লেকের মধ্যে। অযোধ্যা পাহাড়ে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তৈরির সময় কাজের জন্য ব্লাস্ট করে পাথর ভাঙতে গিয়ে পাথরের খাঁজে এই লেকটি তৈরি হয়। এটি এখন ট্যুরিস্টদের কাছে বেশ জনপ্রিয় একটি জায়গা। জায়গাটিতে বেশ কিছু দোকানপাটও রয়েছে। স্থানীয় মানুষদের হাতে তৈরি করা জিনিসপত্র আপনারা এই দোকানগুলিতে দেখতে পাবেন। এছাড়া শসা, ছোলা মাখা, ঝালমুড়ি, ম্যাগি, চা এই ধরনের কিছু টুকটাক খাবার দাবারও বিক্রি হচ্ছিল। মার্বেল লেক থেকে আমরা চলে গেছিলাম বামনি ফলস দেখতে। ফলসে জল এখন খুবই কম। সরু দুটি জলের ধারাকে পাথরের মধ্যে দিয়ে